ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা স্পষ্টতই নতুন যাত্রা পেল খুমলুঙে। পরিষদের সদর দপ্তর খুমলুঙে রোড শো করে নির্বাচনী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাঁর সরাসরি বক্তব্য, এডিসিতে সরকার গঠন করবে বিজেপি। জনজাতি সমাজের পূর্ণ সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ নির্বাচনী লড়াইকে কার্যত আগাম চ্যালেঞ্জের আকার দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী দিন এডিসির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা থেকে যদি আমাদের পরিবর্তন হতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন যদি করা হয়, এবং আমি নিশ্চিত যেভাবে মানুষের জনজাতিরা, বিশেষ করে এখানে সব সম্প্রদায়ের এখানে বাস, কিন্তু জনজাতিরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে এখন বুঝতে পারছে, এতদিন ধরে কুম্ভরাষ্ট্র আমরা দেখেছি, কিন্তু আসলে কাজটা কিন্তু করছে ভারতীয় জনতা পার্টি। এবং সমস্ত ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষকে সমর্থন জানাচ্ছেন, সেভাবে ত্রিপুরাতেও আগামী যে ইলেকশন হতে যাচ্ছে, আমাদের এডিসি ইলেকশন, শুধু এডিসি ইলেকশন না, বিসি ইলেকশনও আমরা বিরাট জয় নিয়ে আমরা আসছি, এবং এডিসি অবশ্যই আমরা এডিসিতে আমরা সরকার করব। টিটিএডিসি ত্রিপুরা উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাঠামোর কেন্দ্রবিন্দু। এডিসি রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজ্যের বৃহত্তর ক্ষমতা সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ফলে খুমলুঙে মুখ্যমন্ত্রী রোড শো কেবল প্রচার পর্বের অংশ নয়, বরং জনজাতি ভোট ব্যাংকে আস্থা প্রদর্শনের এক কৌশলগত পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েক বছরও জনজাতি এলাকায় সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও সংযোগ অবকাঠামো উন্নয়নের দাবি তুলে ধরেছে শাসক দল। সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতিও শোনা যায় রোড শোতে। বিজেপির লক্ষ্য উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা দিয়ে জনজাতি সমাজের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা আরও মজবুত করা। এডিসি নির্বাচন ঐতিহাসিকভাবে জনজাতি পরিচয়, স্বশাসন এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে শুরু থেকে। এই ক্ষেত্রে বরাবরই স্থানীয় স্বায়ত্তশাসন ও অধিক ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে প্রচার চালিয়েছে আঞ্চলিক দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পূর্ণ সমর্থন দাবিটি রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ হলেও বাস্তব সমর্থনের পরিমাপ নির্ভর করবে ভোট ব্যাংকের উপরে। তবে খুমলুঙের রোড শোতে উল্লেখযোগ্য জনসমাগমে প্রতিষ্ঠিত করে মুখ্যমন্ত্রীর এই দাবিকে। এদিন ভারতীয় জনতা পার্টি দলীয় পতাকা, মোটর বাইক, শোভাযাত্রা এবং স্লোগান মুখর পরিবেশ আরও স্পষ্ট করেছে নির্বাচনী উত্তাপকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এমন শক্তি প্রদর্শন কর্মী সমর্থকদের মনোবল বাড়ানোর পাশাপাশি এক মনস্তাত্ত্বিক বার্তাও বহন করে বিরোধী শিবিরের কাছে। এডিসি ইলেকশন সামনে রেখে আজকে কুমলুঙে, কুমলুং তো আপনারা জানেন সাজানো বাগান বাংলাতে যাকে বলে, এই সাজানো বাগানে, এবং এটা মেইন হেডকোয়ার্টার আজকে এডিসির। তো সেখানে এত বড় একটা আমাদের র্যালি হলো, এবং এই র্যালির নাম দেওয়া হয়েছে এম্পাওয়ারিং জনজাতি আর এম্পাওয়ারিং ত্রিপুরা। তো এইরকম একটা র্যালির নাম সাথে আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি, মোদিজি যেভাবে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস আর বিকাশ, সবাই হওয়া দরকার। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হন, তারপর থেকে আমরা দেখলাম যে জনজাতিদের উন্নয়নের জন্য উনি যেভাবে কাজ করছেন, এবং আগামী দিন জনজাতিদের যদি সত্যিকারের উন্নয়ন করতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ করতে পারবে না, এতটুকু আমি বলতে পারি। এবং মনে প্রাণে আমরা সেই কাজটা করছি, আমাদের সরকারও সেইভাবে কাজ। ত্রিপুরায় জনজাতির রাজনীতি দীর্ঘদিন ধরেই সংবেদনশীল এবং তাৎপর্যপূর্ণ। এডিসি নির্বাচন তাই কেবল একটি স্থানীয় প্রশাসনিক কাঠামোর ভোট নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রভাবের লড়াই। খুমলুঙে মুখ্যমন্ত্রী রোড শো আত্মবিশ্বাসী অবস্থান স্পষ্ট করেছে শাসক দল বিজেপির। তবে জনজাতি সমাজের প্রকৃত মনোভাব এবং উন্নয়নের দাবির বাস্তব মূল্যায়ন শেষ পর্যন্ত নির্ধারিত হবে নির্বাচনের ফলাফলের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।